তো আমার তরফ থেকে সামান্য কিছু ঈদ উপহার ছিল, আমি দিব। আমি চাই ঈদের পর আপনারা এই ভিডিওটা দেখেন এবং তাদেরকে সহযোগিতা করেন। এটা ভাই আপনার জন্য, এটা ভাবি আপনার জন্য। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এই ভাইয়ের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি গত ঈদের আগে একটি ভিডিও ছাড়ছিলাম আপনাদের উদ্দেশ্যে যে আমার নিজের উদ্যোগে আমি কিছু মানুষের সাথে পাশে দাঁড়াবো, অসহায় গরিব মানুষের সাথে। তো আমার বড় ভাই, আমার এলাকার নাম আজাদ, তিনি একটা সময় মাটি কাটতেন এবং মাটি কাটা অবস্থায় তার শারীরিক অসুস্থতার কারণে সে অটোরিকশা চালায়। অটোরিকশা দীর্ঘদিন চালানোর পর সে প্যারালাইসিস হয়ে যায়। এখন তার পরিবারের অবস্থা খুবই খারাপ। এলাকাবাসী এবং আশেপাশের অনেক মানুষ তাকে সহযোগিতা করে। তো আমি চাই দূর দূরান্ত থেকে যারা বিদেশে থাকেন, প্রবাসী ভাইরা আছেন, সব জায়গায় আপনারা সহযোগিতা করেন। বিল্লাল ভাইয়ের মাধ্যমে হোক, আমাদের উলিপুরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবার মাঝে আপনারা সাহায্য করেন। তো আমি চাই এই পরিবারটাকেও সাহায্য করেন। তো এই পরিবারের সদস্য হচ্ছে 4 জন। ওনারা স্বামী স্ত্রী আর 2টা বাচ্চা আছে। একটা বাচ্চা হয়তো এখন মাদ্রাসায় রয়েছে। তো যাই হোক, আমার একটাই কথা, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি দিয়ে যাব, কিন্তু আপনাদের কাছে তাদের জন্য যতটুকু মন চায় সহযোগিতা করবেন। আমরা তার স্ত্রীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের এই অসুস্থতা কতদিন থেকে? প্রায় 5-6 বছর থেকে। 1 বছর কর্ম করে খাইছে টুকটাক, আর 4 বছর থেকে একবারেই পায় না। একবারই পায় না, তাই না? না না, আচ্ছা, আপনাদের এই অসুস্থতার পর মানুষ কি আপনাদের পাশে দাঁড়াইছে? দাঁড়াইছে, মনে করো গ্রামবাসীরাই সহযোগিতা করছে, হুম। চিকিৎসা করছি, ভালো হয় নাই, এই পর্যন্তই আছে। আর কি করবো? ও, চিকিৎসার পরও মানে ডাক্তার কিছু বলছে? ডাক্তার বলছে বাইরের দেশে নিয়ে যাবা। বাইরের দেশে নিয়ে যাওয়ার কোনো সমতুল্য নাই, এই কারণে নেই। আচ্ছা, বাইরের দেশে নিতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক আছে, টাকা পয়সার দরকার, পাসপোর্ট আছে, অনেক কিছু ঝামেলা রয়েছে। যাই হোক, ভাই কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলতে পায় না। উনি কিন্তু মানে শুধু শারীরিক না, মুখেও অবস্থা খারাপ, প্যারালাইসিস, মানে কথা বলতে পারে না, শুধু মুখ দিয়ে ইশারা করতে পারে। তো আমি আমার প্রবাসী ভাইদের বলবো যে যারা মানবিক কাজ করে পাশে থাকেন, সবার এই ভাইয়ের পরিবারের পাশে থাকবেন। অনেক ঝামেলা হয়েছে। যদি কেউ সহযোগিতা করতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, তারপর আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আমি ওনাদের ঘরগুলো একটু দেখাবো। তো ওনার যে চিকিৎসা করাইছিলেন, এর কোনো মানে এই যে এক্সরে রিপোর্ট, সবকিছু আছে? সবকিছু একটু নিয়ে আসেন তো। এটা হচ্ছে আমার কাছের ভাই, আমার এলাকার ভাই, আমার বাড়ির পাশে বাড়ি। আমি বলবো যারা মানবিক কাজের জন্য সহযোগিতা করবেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কোনো বিকাশ নগদ নাম্বার দিচ্ছি না। যারা সহযোগিতা করতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে কিন্তু উনি এই যে ওনার রিপোর্ট সব নিয়ে এসছে। আসলে আমি তো ডাক্তার মানুষ না, রিপোর্ট বুঝতে পারবো। তাই হোক, অনেক কাগজপাতি আছে এখানে। ভালো চিকিৎসার চেষ্টা হয়েছিল, কিন্তু দেশে ভালো চিকিৎসা না থাকার কারণে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়াতে ব্যয়বহুল খরচ, চিকিৎসার এবং পাসপোর্টের অনেক ঝামেলা, তো এই জন্য আর নেওয়া হয় নাই। তো এই ফ্যামিলিতে চলার জন্য প্রতি মাসে তো একটা টাকার প্রয়োজন আছে। তো ইনকাম একটা পরিবার যদি গরিবানা হালেও চলতে যায়, যে একটা মাসে 10,000 টাকার প্রয়োজন থাকে। তো এই পরিবারের ইনকামের আর কোনো সোর্স নাই। একজন মাত্র ব্যক্তি ছিল যে ইনকাম করত। তার ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পর তার স্ত্রী বিভিন্নভাবে সহযোগিতা পায় এবং নিজেও কাজকর্ম করে এই পরিবারটা চালায়।